আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। কাঁচামরিচ তো অনেক পেকে গেছে। হ্যাঁ, কাঁচামরিচগুলো এখন আর আগের মতো এত বড় হয় না, ছোট ছোট থাকে। তারপর অনেক কাঁচামরিচ, মাশাআল্লাহ, কাঁচামরিচের অভাব নেই। আমি এগুলো দিয়ে ভর্তা করি, তরকারিতেও দিয়ে দিই। কাঁচামরিচ তো আর ফেলা যায় না, তাই না? দেখেন কত সুন্দর কাঁচামরিচগুলো। অনেক কাঁচামরিচ পাকছে না? এবার কাঁচামরিচের বাম্পার ফলন আমাদের। আর এই যে সিম গাছে ফুল এসেছে, মাশাআল্লাহ। হাত ভর্তি করে এই যে কাঁচামরিচ করলাম। হ্যাঁ, এত কাঁচামরিচ এবার এই খেলাম আমরা, মাশাআল্লাহ। এই পুরান লাগেজের ভিতরে আমি সব কিচেন ওয়েস্ট ফেলে রাখি। মাশাআল্লাহ, ছাদটা কি সুন্দর সবুজ হয়ে আছে। সবুজ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে গ্যান্ডারি লাগিয়েছিলাম, দেখেন গ্যান্ডারি হচ্ছে। এই তো দেখেন কতগুলো কাঁচামরিচ, কি সুন্দর পোশাক হচ্ছে। ছাদে আসলে মনটাই ভরে যায়। এই তো অনেকগুলো কাঁচামরিচ পেয়ে গেলাম। কাঁচামরিচ আর কিনে খেতে হয় না। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মুরগি রান্না করব, কষিয়ে কষিয়ে, বেশি ঝোল থাকবে না। আর এই পাশে কি রান্না করছি, বড় মাছের ডিম ভাজা হচ্ছে। গরম গরম ভাতের সাথে এই ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। আরেকটা জিনিস করব, যেহেতু আমি ভর্তা খুবই পছন্দ করি, ঢেকে দিচ্ছি। মুরগিটা কষানো হোক। আর এই যে পেঁয়াজের ভর্তা করব, শুকনো মরিচ ভালো করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। ফার্মের মুরগি রান্না করছি, তাই যত কষাবো তত ভালো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি অল্প করে। ঢেকে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা ভাজবো। ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ইদানিং এই ভর্তাটা আমি করছি, আর খেতেও খুব ভালো লাগছে। আপনাদের ভাইয়াও খাচ্ছে, একদমই ঝাল খেতে পারে না, তারপরও কেন জানি এবার খাচ্ছে, তাই আজকেও আবার করা। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মুরগিটা আজকে রান্না করতাম না, ছেলে কি খাবে ভেবে তার জন্য একটু মুরগি বসিয়ে দিলাম। এমনিতেও ফ্রিজে মাছের তরকারি রান্না করা আছে।
এখন ভর্তাটা মেখে নিব। লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরিচ ভেজেছিলাম, তেলটা আর ফেলবো না। এখন মেখে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই ভর্তার মধ্যে দিয়ে দিব আলু বাখারার আচার। একটু টক টক লাগবে, খেতে আরও ভালো লাগবে। দেখেই তো জিভে জল চলে আসতেছে। এই তো হয়ে গেল আলু বাখারার আচার দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা। দেখি মুরগির মাংসের তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিই। আর ডাল রান্না করেছি। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না। গরম গরম ভাতও রান্না করে ফেলেছি। হয়ে গেল আজকের খাবারের আয়োজন। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।